আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে জানাচ্ছি এসিএস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 10 এর লিসন 3 দে হ্যাড ড্রিমস এই প্যাসেজটি নিয়ে ডিসকাশন করব। দে হ্যাড ড্রিমস, তো চলো দে হ্যাড ড্রিমস এর পার্ট 1 প্যাসেজটি নিয়ে আলোচনা করি। জেনি, এখানে একটা ডায়লগ রয়েছে, সেই ডায়লগে হচ্ছে কনভারসেশন হচ্ছে, তো কনভারসেশনগুলো আমরা একটু পড়ি। জেনি, শান্তা, হোয়াটস ইউর ড্রিম ফর দ্য ফিউচার? জেনি শান্তাকে জিজ্ঞাসা করছে, আস্ক করছে, শান্তা, হোয়াটস ইউর ড্রিম ফর দ্য ফিউচার? ভবিষ্যতে তোমার স্বপ্ন কি, বা ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমরা যেমন মানুষকে বা কাউকে প্রশ্ন করে বসি বা প্রশ্ন করে ফেলি যে তোমার ভবিষ্যতে কি হতে চাও, সেম প্রসেসে জেনি শান্তাকে জিজ্ঞাসা করছে, হোয়াটস ইউর ড্রিম, তোমার স্বপ্ন কি ফর দ্য ফিউচার, ভবিষ্যতে? শান্তা প্রতি উত্তরে অ্যান্সারে শান্তা বলছে, শান্তা, টু বি আ গুড হিউম্যান বিং ফার্স্ট অ্যান্ড দেন ওয়ার্ক ফর মাই কান্ট্রি। প্রথমেই শান্তা বলছে যে প্রথমত টু বি এ গুড হিউম্যান বিং, একজন ভালো মানুষ হওয়ার। তাহলে শান্তার প্রথম ড্রিম হচ্ছে একজন ভালো মানুষ হওয়ার। দেন পরবর্তীতে ওয়ার্ক ফর মাই কান্ট্রি, দেশের জন্য, মানে আমার দেশের জন্য আমি কাজ করি বা কাজ করতে চাই। নো ম্যাটার, এটা কোনো বিষয় না, ওয়েদার আই বিকাম আ সোশ্যাল ওয়ার্কার, আমি একজন সমাজকর্মী হই, অ্যান আর্টিস্ট, একজন শিল্পী হই, অর আ প্রফেশনাল, নতুবা একজন পেশাদার হই, আমি যাই হই না কেন, আমার লক্ষ্য হচ্ছে দেশের জন্য কিছু করা। জেনি, ওয়াও, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর থট। জেনি বলছেন, ওয়াও, আমি সত্যিকার অর্থেই অ্যাপ্রিসিয়েট, তারিফ করি, প্রশংসা করি, ইউর থট, তোমার ভাবনার, তোমার ধারণার, তোমার কল্পনার। থট শব্দের অর্থ হচ্ছে ভাবনা, ধারণা বা কল্পনা। অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হচ্ছে তারিফ করা, প্রশংসা করা। বাই দ্য ওয়ে, প্রসঙ্গক্রমে, শান্তা ডাস, শান্তাকে জিজ্ঞাসা করছে, বাই দ্য ওয়ে, প্রসঙ্গক্রমে, শান্তা, ডাস এনিওয়ান, এমন কেউ আছে, ইন্সপায়ার ইউ, তোমাকে অনুপ্রাণিত করে, ইন ইউর ড্রিমস, তোমার স্বপ্নে, তোমাকে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে, এমন কি কেউ আছে? জেনি শান্তাকে জিজ্ঞাসা করছে। শান্তা বলছেন, সার্টেনলি, নিশ্চয়ই, আই অ্যাম অলওয়েজ, আমি সবসময়, ইনফ্লুয়েন্সড, প্রভাবিত হই। এটা প্যাসিভে আছে, প্যাসিভে থাকার কারণে প্রেজেন্ট টেন্স হওয়া সত্ত্বেও এখানে পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসেছে। আই অ্যাম অলওয়েজ ইনফ্লুয়েন্সড, আমি সবসময় প্রভাবিত হই, বাই দ্য গ্রেট পার্সোনালিটিস, গ্রেট শব্দের অর্থ মহৎ, আর পার্সোনালিটিস অর্থ ব্যক্তিত্বের। তো আই অ্যাম অলওয়েজ ইনফ্লুয়েন্সড, আমি সর্বদা প্রভাবিত হই, বাই দ্য গ্রেট পার্সোনালিটিস, মহৎ ব্যক্তিত্বের দ্বারা, ইন আওয়ার কান্ট্রি। অ্যান্ড অ্যাভোর্ড, অ্যাভোর্ড শব্দের অর্থ বহিরাগত বা বাহিরের বা বিদেশের, আমাদের দেশের অথবা বাইরের মহৎ ব্যক্তিত্বের দ্বারা আমি প্রভাবিত হই। হোয়েনএভার, যখনই বা যে কোনো সময়, আই রিড দ্য বায়োগ্রাফি, আমি জীবনী পড়ি, অফ গ্রেট পিপল, মহৎ লোকদের জীবনী পড়ি, আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি বোঝার চেষ্টা করি, হাউ দেয়ার ড্রিমস, কিভাবে তাদের স্বপ্ন, হেল্পড দেম, তাদের সাহায্য করেছিল, টু বি, হতে, হোয়াট দে হ্যাভ বিন, যা তারা হতে হয়েছে বা যা তারা হতে চেয়েছিল। অর্থাৎ মহৎ ব্যক্তিত্ব যারা বা মহৎ লোক যারা, তাদের স্বপ্নগুলো তাদের কিভাবে সাহায্য করেছে যা তারা হতে চেয়েছিল, এগুলো আমি বোঝার চেষ্টা করি। জেনি, উড ইউ প্লিজ টেল মি, তুমি কি আমাকে বলবে, অ্যাবাউট সাম অফ ইউর ফেভারিট ড্রিমার্স, তোমার প্রিয় স্বপ্নদর্শী তোমার কিছু প্রিয় স্বপ্নদর্শী সম্পর্কে। ড্রিমার্স শব্দের অর্থ স্বপ্নদর্শী, অর্থাৎ যারা স্বপ্ন দেখে। শান্তা, শিওর, নিশ্চয়ই, শান্তা বলছেন নিশ্চয়ই, রিড দ্য ফলোয়িং টেক্সট, পরবর্তী বা নিচের টেক্সটটি পড়ো, টু নো, জানতে, অ্যাবাউট সাম ড্রিমার্স, কিছু স্বপ্নদর্শী সম্পর্কে, ইন মাই কান্ট্রি। শান্তা বলছে নিশ্চয়ই নিচের টেক্সটটি পড়ো, আমাদের দেশের কিছু স্বপ্নদর্শী সম্পর্কে জানতে, দে আর মাই আইকন, তারা হচ্ছে আমার আইকন, অর্থাৎ আমার প্রতিমা বা আমার প্রতীক, অ্যাজ ওয়েল, যেমন। উপরে আমরা যেই জেনি ও শান্তার ডিসকাশনটা পড়লাম, সেখানে শান্তা একজন মহৎ ব্যক্তিত্বের সম্পর্কে আলোচনা করছেন। সেই মহৎ ব্যক্তিত্ব হচ্ছেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তো প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম অন 5th May 1911,
তো প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মগ্রহণ করেছিলেন ইন চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন অন 5th May 1911, 1911 প্রীতিলতা চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শি ওয়াজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তিনি ছিলেন একজন গুণী বা মেধাবী শিক্ষার্থী অ্যাট ডক্টর খাস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল, ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়ের। ইন চট্টগ্রাম, তাহলে ডক্টর খাস্তগীর গভর্নমেন্ট বালিকা বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং এই স্কুলটি চট্টগ্রামে অবস্থিত ছিল। অ্যান্ড ইডেন কলেজ ঢাকা, এবং ইডেন কলেজ ঢাকারও একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। শি গ্রাজুয়েটেড ইজ a degree name. Graduated means স্নাতক। গ্রাজুয়েটেড এর বাংলা অর্থ হচ্ছে স্নাতক। তিনি স্নাতক নিয়েছিলেন ইন ফিলোসফি, দর্শন শাস্ত্রে, উইথ ডিস্টিংশন, সম্মানের সাথে, ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা, কলকাতার বেথুন কলেজ থেকে সম্মানের সাথে দর্শন শাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। কে অর্জন করেছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। ইন হার কলেজ ডেইজ, তার কলেজের দিনগুলোতে, কলেজের বাংলা অর্থ হচ্ছে মহাবিদ্যালয়, এখানে আমরা কলেজই বলবো। ইন হার কলেজ ডেইজ, তার কলেজের দিনগুলোতে, প্রীতিলতা ছিলেন অ্যান অ্যাক্টিভিস্ট শব্দের অর্থ সক্রিয় কর্মী। প্রীতিলতা ছিলেন একজন সক্রিয় কর্মী। কিসের সক্রিয় কর্মী ছিলেন? ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। অ্যান্টি শব্দের অর্থ বিরোধী, ব্রিটিশ শব্দের অর্থ ব্রিটিশ, মুভমেন্ট শব্দের অর্থ আন্দোলন। তো প্রীতিলতা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী। অল থ্রু হার লাইফ, তার সারা জীবনে বা তার পুরো জীবনে বা তার সমগ্র জীবন ব্যাপী, সে ড্রিমড এখানে ভার্ব, তো সে স্বপ্ন দেখেছিল বা তিনি স্বপ্ন দেখেছিলেন অফ টু থিংস, দুটো বিষয়ের স্বপ্ন দেখেছিলেন। কে দুটো বিষয়ের স্বপ্ন দেখেছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, তিনি যে দুটো স্বপ্ন দেখেছিলেন, দুটি বিষয়ের স্বপ্ন দেখেছিলেন, তার একটি হচ্ছে এ সোসাইটি, এমন একটি সমাজের যেটি হবে উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য মুক্ত। লিঙ্গ বৈষম্য মুক্ত অর্থাৎ যেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, নারী পুরুষ উভয় সমান অধিকার গ্রহণ করবে। তাহলে প্রীতিলতা ওয়াদ্দেদার লিঙ্গ বৈষম্য মুক্ত একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন। অ্যান্ড হার মাদারল্যান্ড, এবং যে দ্বিতীয় যে স্বপ্নটি দেখেছিলেন সেটি হচ্ছে হার মাদারল্যান্ড, তার মাতৃভূমি, ফ্রি মুক্ত হবে। কি থেকে মুক্ত হবে? ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। কলোনিয়াল শব্দের অর্থ ঔপনিবেশিক, রুল শব্দের অর্থ শাসন। তাহলে দ্বিতীয় স্বপ্নটি হচ্ছে তার মাতৃভূমি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হবে। এই দুটো স্বপ্ন দেখেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার তার সমগ্র জীবনব্যাপী। সো শি ডিসাইডেড, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কিসের সিদ্ধান্ত নিয়েছিলেন? টু ফাইট, সংগ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যাগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, ওই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রীতিলতা। সোন আফটার, শীঘ্রই, প্রীতিলতা হয়েছিলেন, কি হয়েছিলেন? দ্য হেড টিচার, প্রধান শিক্ষিকা, অফ নন্দকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। তাহলে শীঘ্রই প্রীতিলতা নন্দকানন অপর্ণাচরণ স্কুলের প্রধান শিক্ষিকা হয়েছিলেন। আর এই নন্দকানন অপর্ণাচরণ স্কুলটি চট্টগ্রামে অবস্থিত। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, তিনি জড়িয়ে পড়েছিলেন, শি ইনভলভড হারসেলফ, তিনি নিজেকে জড়িয়েছিলেন, ইন সূর্য সেনস আর্মড, তিনি সূর্য সেনের আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট, অর্থাৎ সূর্য সেনের প্রতিরোধ আন্দোলনে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন ধীরে ধীরে। রেজিস্ট্যান্স শব্দের অর্থ প্রতিরোধ, মুভমেন্ট শব্দের অর্থ আন্দোলন। সূর্য সেন ওয়াজ আ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম। সূর্য সেন ছিলেন একজন বিখ্যাত অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অর্গানাইজার অর্থ সংগঠক বা প্রবর্তক, অ্যান্ড রেভলিউশনারি শব্দের অর্থ বৈপ্লবিক, অ্যাক্টিভিস্ট অর্থ কর্মী, ইন চট্টগ্রাম এলাকার, অ্যাট দ্যাট টাইম সেই সমসাময়িক বা সেই সময়কার। সূর্য সেন ছিলেন সেই সময়কার চট্টগ্রামের একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রবর্তক ও বৈপ্লবিক কর্মী। ইন 1932 সূর্য সেন পরিকল্পনা করেছিলেন, প্ল্যান শব্দের অর্থ পরিকল্পনা করা, অ্যান্ড অ্যাটাক, কিসের পরিকল্পনা করেছিলেন? একটা আক্রমণের,
অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। কে সিদ্ধান্ত নিয়েছিলেন? সূর্য সেন। এবং এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল 1932-এ। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন। ক্লাবটি পরিচিত ছিল। কিসের জন্য পরিচিত ছিল? ফর ইটস নটোরিয়াস সাইন, ফর ইটস এইটার কুখ্যাত প্রতীকের জন্য। কুখ্যাত প্রতীকের জন্য অ্যাট দিস এন্ট্রেন্স, যেটা ছিল তার প্রবেশ পথে। অর্থাৎ পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের প্রবেশ পথে কুখ্যাত প্রতীকের জন্য এই ক্লাবটি খুবই পরিচিত ছিল। সেই প্রবেশ পথে কি লেখা ছিল? লেখা ছিল ডগস, বা কি প্রতীকটি ছিল? প্রতীকটি ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড। কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এই উক্তিটির দ্বারা তারা জাতীয়তাবাদকে হিট করেছিল বা আক্রমণ করেছিল বা অপমান করেছিল। এই জন্য সূর্য সেন সেই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের একটা সিদ্ধান্ত নিয়েছিল 1932-এ। সূর্য সেন সূর্য সেন নির্ধারিত করেছিল বা নিযুক্ত করেছিল প্রীতিলতাকে। ওয়াজ সাকসেসফুল বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ আ ম্যান ফেইল টু গেট আউট অফ দ্য ক্লাব। অর্থাৎ আক্রমণটি সফল হলেও প্রীতিলতা পুরুষ ভেষে ক্লাব থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়। শি কমিটেড সুইসাইড। তিনি সুইসাইড করেছিলেন বাই টেকিং পটাশিয়াম সাইনাইড। অর্থাৎ সুইসাইড শব্দ অর্থ আত্মহত্যা। তিনি আত্মহত্যা করেছিলেন পটাশিয়াম সাইনাইড গ্রহণ করে, টু অ্যাভয়েড অ্যারেস্ট, গ্রেপ্তার এড়াতে। অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার গ্রেপ্তার এড়াতে পটাশিয়াম সাইনাইড গ্রহণ করে দ্যাট তিনি প্রমাণ করেছিলেন যে উম্যান, নারীরা ক্যান ওয়ার্ক, কাজ করতে পারে, লাইক ম্যাম, নারীরাও পুরুষদের মতো কাজ করতে পারে। শি অলসো প্রুভ দ্যাট, তিনি আরও প্রমাণ করলেন যে উম্যান, নারীরা, নারীদের টু নিডেড, নারীদেরও দরকার, কি করা দরকার? টু বি প্রিপেয়ার, প্রস্তুত হওয়ার দরকার, টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, স্যাক্রিফাইস অর্থাৎ ত্যাগ, তাদের জীবন ত্যাগ করার জন্য প্রস্তুত হওয়া দরকার, ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে নিজেদেরকে মুক্ত করতে নারীদেরও তাদের জীবন ত্যাগ করার জন্য প্রস্তুত হওয়া দরকার। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন সর্বশেষে তার স্বপ্ন বা অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছিল। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড, ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল ইন 1947, 1947 সালে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল বা অবসান হয়েছিল। যদিও শি কুডেন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম, যদিও সে কুডেন্ট সি দেখতে পারেনি, ইট ডিউরিং হার লাইফ টাইম, তার জীবদ্দশায়, যদিও তিনি তার জীবদ্দশায় তার এই স্বপ্নটি বা তিনি যে স্বপ্নটি দেখেছিলেন যে তার এই মাতৃভূমি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হবে, এই স্বপ্নটি তিনি দেখে যেতে পারেননি। আশা করি দি হ্যাড ড্রিমস এই প্যাসেজটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং প্রত্যেকটি প্যাসেজ পাওয়ার জন্য এবং এত ভালো করে বোঝার জন্য বা যাতে তোমরা সহজে বুঝতে পারো তার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।